এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কি বলছেন? আন আকসার মা ইয়াদখুলুন নাস জান্নাহ ফাকালা তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলুক। সবচেয়ে বেশি অধিকাংশই মানুষ জান্নাতে যাবে তার দুইটা কারণ, দুইটা জিনিসের কারণে সবচেয়ে বেশি মানুষ জান্নাতে যাবে। নাম্বার 1, এক নাম্বার কারণ হচ্ছে, সেটা হচ্ছে তাকওয়াল্লাহ ফাকালা তাকওয়াল্লাহ, আল্লাহকে ভয় করে। সিসি ক্যামেরা থাকলে ঠিকই সেই ব্যক্তিটা কাজ করে, সিসি ক্যামেরা না থাকলে কাজ সে করে না, এর নাম তাকওয়া হতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, তাকওয়া হা হুনা, তাকওয়া হা হুনা, তাকওয়া হা হুনা। তাকওয়া হচ্ছে এখানে, তাকওয়া হচ্ছে এখানে, তাকওয়া হচ্ছে এখানে। সিসি ক্যামেরা থাকলেও যেরকম কাজ করে, সিসি ক্যামেরা না থাকলেও ঠিক সেভাবে কাজ করে, এর নাম হচ্ছে তাকওয়া। সিসি ক্যামেরাকে মানুষ যতটা ভয় করে, মহান আল্লাহ তাআলা প্রত্যেকের দুই কাঁধে ফেরেশতা যে দিয়ে দিয়েছেন, এই ফেরেশতাকে ভয় করে। সিসি ক্যামেরাকে ঠিকই ভয় করলো যে আমার মালিক আমি কি কাজ করছি না করছি আমাকে দেখছে, তাই এখানে গাফলতি করা যাবে না। কিন্তু মহান আল্লাহ তাআলা আপনাকে যেদিন সৃষ্টি করেছেন, সেদিন থেকেই দুই কাঁধে দুইজন ফেরেশতা সব সময় নিয়োজিত। সিসি ক্যামেরা অনেক সময় ফেল মারতে পারে, রেকর্ড হতে নাও পারে, আমরা এটা জানি, কিন্তু মহান আল্লাহ তাআলা এমন দুইজন ফেরেশতা দিয়ে দিয়েছেন যারা 1 সেকেন্ডের জন্য কোনো সময় গাফলতি করে না। আল্লাহ তাআলা সেটাই বলছেন যে ফাকালা তাকওয়াল্লাহ, সবচাইতে বেশি জান্নাতে যাবে নাম্বার 1, সেটা হচ্ছে আল্লাহ ভীতি, খোদা ভীতি। আল্লাহকে যারা ভয় করবে, ভয় করে যে মানুষের কাজ করবে, তারাই হচ্ছে সবচাইতে বেশি জান্নাতে যাবে। যার ভিতরে ভয় থাকবে সেই মানুষের বদনাম করতে পারে না, যার ভিতরে আল্লাহর ভয় থাকবে সে কখনো নামাজ ছাড়তে পারে না। আমরা সব কিছুই করি, মুখে বলি যে হ্যাঁ আল্লাহকে ভয় করি, কিন্তু আবার কারো যদি কোথাও যদি বদনাম শুরু হয়, আমরাও সেখানে যোগ দিই। দ্বিতীয়, সেটা হচ্ছে ওয়া হুসনুল খুলুক, সৎ চরিত্র, ভালো চরিত্র, উত্তম চরিত্র। এই দুইটার কারণে সবচাইতে বেশি আল্লাহ তাআলা জান্নাতে দান করবে। আমাদের ভিতরে যদি এটা না থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে এটা নিয়ে আসতে হবে। সবকিছুই করতে পারি আর এটা করতে পারি না। আল্লাহ যদি ভয় থাকে তবে আপনি মসজিদে আসতে পারবেন। আপনার কেমন ঈমান আপনাকে ফজরের সময় মসজিদে আনতে পারে না? এই ঈমান নিয়ে জান্নাত যাওয়া অত সহজ না, শ্বশুর বাড়ি যাওয়া সহজ। এরপরে হচ্ছে ওয়াসুইলা আন আকসারি মা ইউদখিলান নাস নারা, এবং কিসের কারণে, কোন স্বভাবের কারণে, কোন বৈশিষ্ট্যের কারণে সবচেয়ে বেশি জাহান্নামে যাবে, এর দুইটা কারণ বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ফাকালাল ফাম ওয়াল ফরজ, অর্থাৎ মুখ আর হচ্ছে লজ্জাস্থান। এই দুইটার কারণে মানুষ সবচেয়ে জাহান্নামে যাবে, আর দুইটা কারণে সবচেয়ে বেশি জান্নাতে যাবে। তাহলে আমরা শিখলাম দুইটা কারণ, অর্থাৎ তাকওয়া আর হচ্ছে উত্তম চরিত্র, ভালো চরিত্র। এটা যদি আপনার ভিতরে থাকে, মহান আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিবেন। এরপরে জাহান্নামে যাওয়ার দুইটা কারণ আমরা এখানে পেলাম, সেটা হচ্ছে মুখ আর হচ্ছে লজ্জাস্থান। অন্য হাদিসে রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি এই দুইটা জিনিসের আমাকে জিম্মাদার দিতে পারে, আমি তাকে জান্নাতের জিম্মাদার একেবারে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আর যেই ব্যক্তি বদনাম থেকে বিরত থাকতে পারবে, সেই মানুষ ভালো হতে পারে, অন্য মানুষ হতে পারে।